সো এই মুহূর্তে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিউ এন্ড এ সেশনটা নিব। তো যাদের হচ্ছে কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন করতে পারবা, তবে এক এক করে কোশ্চেন করবা। সো আমি ট্রাই করব প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের হোস্ট সামিয়া মল্লিক কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। সবাই যদি কাইন্ডলি ভাইয়ার কথায় রেসপন্স করতেন ভালো হতো। কারো কোনো কোশ্চেন নাই? ভাইয়া আপনি আসলে এত ডিটেলসে বলেছেন, আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন এখন আছে। আসলে টাইম অনেক লিমিটেড, দ্যাটস হচ্ছে আমি অনেক ফাস্ট বলে ফেলছি। তারপরে যদি কেউ না বুঝে থাকো বা কোনো কোশ্চেন থাকে, শিওরলি ইউ ক্যান আস্ক। এন্ড অথবা চাইলে হচ্ছে আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হয়ে থাকতে পারো। সেক্ষেত্রে যদি কখনো কোনো সময় কেরিয়ার রিলেটেড কোনো হেল্প বা সাজেশন, গাইডেন্স বা কোনো লিঙ্ক, কোনো ইনফরমেশন লাগে, আই উইল ট্রাই টু হেল্প ইউ। সো আচ্ছা স্যার, অ্যান্সার পেয়ে গেছি। যেসব সফটওয়্যার টুলস এর কথা বলা হয়েছে সেগুলো যদি কেউ বলতেন। ভাইয়া স্যালারি কার কত? সেটা বলার আসলে প্রয়োজন হয় না, তোমরা গুগলে সার্চ করলেই দেখতে পারবা যে একটা প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার বা একটা প্রোডাক্ট ম্যানেজার স্যালারি কত। তবে বাংলাদেশের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ বাংলাদেশের স্যালারিটা একটু লোয়ার। এন্ড এটা হচ্ছে এনাফ স্যালারি না, বা হচ্ছে এটা অ্যাকচুয়াল স্যালারি না, কারণ বাংলাদেশে জানো যে আসলে ক্যান্ডিডেট অনেক বেশি। দ্যাটস হচ্ছে কোম্পানি আসলে ওরা আসলে অত বেশি অফার করে না, ওরা একটু কম অফার করে। কিন্তু বাইরের দেশগুলোতে ডিমান্ড ইজ হিউজ, এবং হচ্ছে অপরচুনিটিও হিউজ, এবং স্যালারিটাও হিউজ। যেটা একটা ইনিশিয়াল মানুষের একটা যে টার্গেটটা থাকে একটা স্যালারি, এর থেকে অনেক অনেক বেশি ওরা ইনিশিয়ালি অফার করে। মানে ওটা তোমার আস্কিং করাও লাগে না, ওরাই নিজেরা অফার করে। ভাইয়া অ্যাজ আ ফ্রেশার আমি একটা কোশ্চেন আস্ক করতে চাচ্ছিলাম। শিওর শিওর। মানে আমরা তো কেবল শুরু করলাম পড়াশোনা, কোন দিকে যাব তার তো কোনো ঠিক নেই, কিন্তু যদি আপনি বলতেন যে কোন দিকে আগালে ভালো হয়। এটা আসলে অনেক টাফ কোশ্চেন। এটা সম্পূর্ণটা ডিপেন্ড করে যে তোমার আসলে প্যাশনটা কোন জায়গায়। প্যাশন হচ্ছে এমন একটা জিনিস, কোন কাজটা তোমার করতে ভাল লাগে বা কোন কাজটা করতে তোমার বিরক্ত লাগে না, বা তুমি কোন জিনিসটাতে ঘন্টার পর ঘন্টা সময় দিলেও তোমার ধরো অন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না, বা হচ্ছে কনসেন্ট্রেশন ব্রেক হয় না, বা তুমি এট এ টাইম ফোকাস থাকো। তো এটা হইতে পারে মার্কেটিং, এটা হইতে পারে প্রোগ্রামিং, এটা হইতে পারে ডিজাইন, এটা হইতে পারে নেটওয়ার্কিং, এটা হইতে পারে ডাটা অ্যানালাইটিক্স, এটা হইতে পারে ডাটা সায়েন্স। তো তোমার আসলে ইনিশিয়ালি এই একটা ডিসিশন আগে ফাইন্ড করতে হবে, বা বুঝতে হবে যে তুমি নিজে আসলে কোন কেরিয়ার বা হচ্ছে কোন টপিক বা কোন সাবজেক্টটাতে তুমি ইন্টারেস্টেড। আফটার দ্যাট তুমি রিসার্চ করো, সার্চ করো, দেন হচ্ছে স্কিল ডেভেলপ করো, কোর্স করো। দেন হচ্ছে তুমি ওই গোলটার জন্য হচ্ছে তুমি নিজেকে প্রিপেয়ার করো, দেন হচ্ছে তুমি সুইচ করতে পারবা। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। একজন আমার প্রশ্ন করেছে, একজন একটা প্রশ্ন হ্যাঁ করেছে, শিওর। তার প্রশ্নটা নিব। হ্যাঁ শিওর শিওর। ফুল কোর্সটা কোথায় পাওয়া যাবে, এই বিষয়টা। সরি, কি কি কোর্স? ফুল কোর্স। আচ্ছা, আহ, এই ক্ষেত্রে অনেকগুলা প্রি কোর্স আছে এবং পেইড কোর্স আছে। তো আমার মতে ইনিশিয়ালি আগে শুরুতেই ধরে পেইড কোর্সে যাওয়া উচিত না। ইনিশিয়ালি কোর্সেরা এবং উদেমি এবং হচ্ছে গ্রেট লার্নিং, এই প্ল্যাটফর্ম গুলাতে মাস্ট হচ্ছে এই কোর্সগুলো পাওয়া যাবে। সেই ক্ষেত্রে প্রোডাক্ট মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে, বা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে, এই টাইপের যত স্কিল ডেভেলপ রিলেটেড কোর্স আছে সবগুলোই হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোতে পাওয়া যাবে। সো আমার মতে ইনিশিয়ালি পেড কোর্সের জন্য আগে এলিজিবল এনরোল না করে, আগে হচ্ছে যেগুলো ফ্রি কোর্স বা হচ্ছে কোনো টিউটোরিয়াল, এগুলো আসলে করা উচিত। যখন সে বুঝতে পারবে যে না আমার ইন্টারেস্ট আছে এবং হচ্ছে আমার ফান্ডামেন্টাল আইডিয়া আছে বা হচ্ছে বেসিক আমার ক্লিয়ার, তখন সে পেড কোর্স করতে পারে। সেই জন্য তাকে হয়তো $50, $30 বা $100 দিয়ে কোনো একটা কোর্স কিনতে হয়। তবে তবে হচ্ছে সেক্ষেত্রে যদি গুগলের কোর্স হয় বা কোর্সেরার কোর্স হয় বা উদেমির কোর্স হয়,
আমার মতে ওই টাকাটা আসলে তার একটা ইনভেস্টমেন্ট, ওইটা দিয়ে তার ওই কোর্সটা আসলে কিনা উচিত এবং করা উচিত। কারণ হচ্ছে তোমার একটা গুগলের বা হচ্ছে কোর্সের সার্টিফিকেট থাকা মানে হচ্ছে অনেক, তোমার একটা ইন্টারভিউ কল পাওয়া অনেক ইজি হয়ে যায়, কারণ কম্পিটিশনটা হচ্ছে অনেক হিউজ। তো ওই কম্পিটিশনের মাধ্যমে যদি তোমার একটা স্কিল থাকে, একটা সার্টিফিকেট থাকে, তখন ইন্টারভিউতে আসলে সেই আগে কলটা পায়। সো কেউ যদি ওকে আমার স্যার। সাথে কানেক্টেড হতে চাও, তাহলে হচ্ছে আমার লিঙ্কডইনের ইউআরএলটা আমি দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমার লিঙ্কডইনে কানেক্ট হতে পারো। সরি টু ইন্টারাপ্ট, ইউ ক্যান কন্টিনিউ। ওকে স্যার, থ্যাংক ইউ আপনার এত বেশি ইনফরমেশন দেওয়ার জন্য। এখন আমি নো অনুরোধ ওয়ারিজ। জানাচ্ছি অনারেবল প্রফেসর AK মাসুম স্যারকে তার বোর্ড অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। Am I audible? ইয়েস স্যার, বলেন। Okay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমি ইভেন্টটা খুব উপভোগ করলাম। ইভেন্টটা আসলে অনেক মানে যুগ উপযোগী একটা ইভেন্ট, ডিসিপ্লিনের সাথে রিলেটেড। সবচেয়ে ভালো লাগছে যে অ্যালামনাইদেরকে কানেক্ট করে রাখার এই যে একটা স্ট্র্যাটেজি। অ্যালামনাইরা যখন তাদের কর্মক্ষেত্রে যায়, তারা যে এক্সপেরিয়েন্সটা পায়, এটা এই ফিডব্যাকটা ডিপার্টমেন্টের অনেক বেশি দরকার। সরি স্যার ফর ইন্টারাপ্টিং। স্যার আপনার নেটটা একটু ঠিক করলে ভালো হতো, মানে আমার কথা অনেক আটকে আসছে। কথা আসতে নেটে মনে হয় প্রবলেম হচ্ছে। সামিয়া, ওনার নেট ঠিক আছে, আই গেস আপনার ওখানে এন্ডে সমস্যা আছে, কারণ আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না ভয়েস। এক্স্যাক্টলি। ওকে ওকে, সরি সরি না, সরি। it's okay. সেটা হচ্ছে যে আমাদের অ্যালামনাই যারা যায়, তাদের ইনফরমেশন, তাদের তাদের ফিডব্যাকটা কর্মক্ষেত্রে আমরা তাদেরকে যা শিখাইলাম, ওটা ওখানে যাওয়ার পরে ওনারা বুঝতে পারেন যে আরো কি জানা দরকার ছিল, এবং ওনারা যা জেনেছেন তা ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলোর একটা ফিডব্যাক দরকার হয় ডিপার্টমেন্টের কারিকুলামটাকে আপডেট করার জন্য। তো এই উদ্যোগ যেটা নেওয়া হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং মানে এটা অসম, জাস্ট আমার কাছে খুবই ভালো লাগছে কনসেপ্টটা। এবং আজকে উপস্থিত হতে পেরে আমি আসলেই আ- আনন্দিত। আপনারা জেনে খুশি হবেন যে আমি এই ডিপার্টমেন্টে নতুন জয়েন করেছি। আমি এই মাসের 1 আগস্ট থেকে জয়েন করেছি। এই নতুন জার্নি আপনাদের ডিপার্টমেন্টে। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে এইটাকে আমি যুগ উপযোগী এই জন্য বললাম। একটা জাস্ট ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বলে আমি শেষ করে দিব। সেটা হচ্ছে আমার প্রথম ক্লাসটাতে আমি যখন ক্লাস নিচ্ছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো ওখানের মধ্যে আমি বলতেছিলাম যে রিসার্চ চলছে যে একটা সফটওয়্যার প্রোডাক্ট ডেভেলপমেন্টের কোডিং এর ইনভলভমেন্ট হচ্ছে যে 20%। হ্যাঁ, বাকি 80% আমি যখন বলতেছিলাম, বলতে বলতে একটা জায়গায় যখন আমি বললাম এখানে প্রোডাক্ট মার্কেটিং, হ্যাঁ, এবং একজন ব্র্যান্ড বা প্রোডাক্টটাকে ব্র্যান্ডিং করা দরকার হয়, এক ছেলে বলতেছে, স্যার এই কম্পিউটার সায়েন্সের মধ্যে মার্কেটিং করার দরকারটা কি? তো আজকে আমি যখন ওয়েবিনারটা দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো যে যে মানে আমাদের প্রোগ্রামের স্টুডেন্টরা যদি আরো বেশি স্টুডেন্ট এখানে আমরা তাদেরকে ইনকর্পোরেট করতে পারতাম, যে তাহলে তারা বুঝতে পারতো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে বিজনেসের কতটুকু রিলেশন। এক্স্যাক্টলি। তখন হ্যাঁ, আমি তাকে যেটা আনসার দিয়েছিলাম সেটা হচ্ছে, বাবা তুমি তুমি একটা জিনিস বানাইলো একজন লোক, তুমি তাকে এটাকে ডিসক্রাইব করতে দিলা না। হ্যাঁ, বা ধরো তুমি বিক্রি করার জন্য তাকে নিয়োজিত করলা না, আননোন একজন পার্সনকে নিয়ে আসলা যে ওই প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানে না। হ্যাঁ, আমাদের কাস্টমার মাঝে মাঝে এমন কিছু কোশ্চেন করবে, তুমি প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত না থাকলে, অথবা ওই প্রোডাক্ট কিভাবে বানাইছে ওইটার ফান্ডামেন্টাল নলেজটা তোমার না থাকলে তুমি আনসার করতে পারবে না, কাস্টমার ওই কনফিডেন্স পাবে না তোমার থেকে প্রোডাক্টটা নেওয়া। এই জন্য একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি প্রোডাক্ট মার্কেটিং এ যায়, ব্র্যান্ডিং এ যায়, ব্র্যান্ড ম্যানেজার হয়, ওইটা আরো ভালো সেল হবে। এবং এটা না সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য দরকার। তো না, এই এখানে সরি স্যার ইন্টারাপ্টিং ইউ, এই এই পয়েন্টটাতে আমি একটু বলি
সো আমাদের আসলে একটা রং কনসেপ্ট আছে। আসলে আমার আসলে সময় হয়ে ওঠে না, আমার আসলে এটা নিয়ে টিউটোরিয়াল করা বা ব্লগ বা লেখালেখি করার একটা প্ল্যান আছে মানুষের এই রং কনসেপ্টটাকে ভেঙে দেওয়ার জন্য। সেটা হচ্ছে অনেকেই ভাবে যে আসলে ডিজিটাল মার্কেটিং বা প্রোডাক্ট মার্কেটিং মানে হচ্ছে ফেসবুক বুস্টিং বা ফেসবুকে জাস্ট একটা অ্যাড রান করে দেওয়াই, কিন্তু আসলে না। ইভেন এই ডিজিটাল মার্কেটিংটা, ধরো একটা আইটির স্টুডেন্ট যেভাবে সে কোপ আপ করতে পারে বা সেটার জন্য ফিট হইতে পারে, কিন্তু অন্য একটা সেক্টরের বিবিএর স্টুডেন্ট বা একটা সোসিওলজির স্টুডেন্ট বা হচ্ছে একটা মার্কেটিং এর স্টুডেন্ট ওরা কিন্তু পারে না, কারণ ওরা কিন্তু আমাদের মতো তো টেক গায় না বা টেক সেভি না। কিন্তু যদি আইটি কোনো প্রফেশনাল হয়, সে কিন্তু এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস ম্যানেজার বা হচ্ছে প্রোগ্রামেটিক মার্কেটিং, ডাটা ড্রিভেন মার্কেটিং, এগুলো কিন্তু সে ইজিলি করতে পারবে, কারণ সে প্রোগ্রামিং এর বেসিক জানে, সে প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল জানে, সে এপিআই কি জানে, সে ফ্রন্ট এন্ড কি জানে, ব্যাক এন্ড কি জানে, সে হচ্ছে ওয়েব ডিজাইন কি জানে, আর সে হচ্ছে ইউজার কি জানে, প্রোডাক্ট কি জানে, তখন হচ্ছে তার এই কাজগুলো করা অনেক বেশি ইজি এবং স্মুথ হয়ে যায়। এবং হচ্ছে আপনি জানলে স্যার অবাক হবেন, বাহিরের দেশে দুবাইতে আপনার মোস্ট অফ দ্য এমপ্লয়িজ আর দ্য ইন্ডিয়ান এন্ড আদার এমপ্লয়ি গুলো হচ্ছে ইতালির বা হচ্ছে লেবাননের বা হচ্ছে ফিলিপাইনের বা হচ্ছে থাইল্যান্ডের, সিঙ্গাপুরের। কিন্তু বাংলাদেশি দেখেন রেমিটেন্সে এত কন্ট্রিবিউট করতেছে, এত টাকা আনতেছে, কিন্তু ওরা ম্যাক্সিমাম উইথ ডিউ রেসপেক্ট তারা হলো সবাই ইনিশিয়ালি হচ্ছে হার্ড ওয়ার্ক করতেছে, ফিজিক্যাল ওয়ার্ক করতেছে। বাংলাদেশে যদি আসলে মানুষরা স্মার্ট হয়, ট্যালেন্ট হয়, তাহলে কিন্তু তারা আসলে ডেস্ক জব বা হচ্ছে লিড পজিশন গুলোতে তারা যাইতে পারে, এন্ট্রি করতে পারে। কিন্তু আমরা আসলে জানিই না প্রোডাক্ট ম্যানেজার কি, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার কি, তাহলে আমরা ওই জায়গাটাতে যাবো কিভাবে? এখন সবাই বলে যে মার্কেটে চাকরি নেই, অ্যাপ্লাই করি, চাকরি পাই না। আরে ভাই, তোমাকে যে একটা লোক চাকরি দিবে, কেন চাকরি দিবে? সিজিপি আমার আউট অফ 4 সো হোয়াট, আই ডোন্ট কেয়ার, কারণ আমার কাছে 10 জন ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে সিজিপি 4 তো এই 10 জনের মধ্যে আমি কাকে হায়ার করবো? অবভিয়াসলি যার হচ্ছে 2টা এক্সট্রা স্কিল আছে বা যার হচ্ছে কোম্পানির প্রয়োজন বা কোম্পানির কিছুতে সে কোনো কন্ট্রিবিউট করতে পারবে, তাকে হচ্ছে তার ওই কোম্পানির প্রয়োজন, তাকে হচ্ছে সে পে করবে। সো দ্যাটস ওয়ে হচ্ছে আমি আসলে বলতেছি না যে তোমার সিজিপি একদম ম্যাটার করবে না। অবভিয়াসলি এই যে যতগুলো আমি পজিশন বললাম, প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার, এই পজিশনগুলোর জন্য তোমার মিনিমাম এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে বিএসসি কমপ্লিট থাকতে হবে। এটা তোমার ব্যাচেলার হোক, আইটি হোক বা হচ্ছে সিএসসি হোক, সফটওয়্যার হোক বা হচ্ছে অন্য কোনো ডিপার্টমেন্ট হোক, ডাজন্ট ম্যাটার, তোমার মাস্ট গ্রাজুয়েট থাকতে হবে, এটা মাস্ট। কিন্তু তোমার সিজিপিটা কিন্তু তখন আর ওইটা এতটা ভ্যালু অ্যাড করতেছে না, যেটা তোমার করতেছে এক্সট্রা স্কিলস গুলা। মানে এটা হইতে পারে তুমি ওই যে এটা বাংলাদেশি কোনো একটা ফিজিক্যাল যারা স্কিল প্রতিষ্ঠান আছে ওদের থেকে তুমি কোর্স করতে পারো, অথবা অনলাইন থেকে কোর্স করতে পারো। ওই স্কিল বা ওই সার্টিফিকেটে তোমার কাজে লাগবে বা ভ্যালু অ্যাড করবে বা ওই কম্পিটিশন তোমাকে আগায় রাখবে। সো টু বি ভেরি অনেস্ট, প্রথম আমি সবচেয়ে বড় ধন্যবাদটা দিব দেবকে, কারণ দেব এই ডিসিশনটা নিছে এবং হচ্ছে দেব অ্যাপ্রোচ করাতে আমি রাজি হয়েছি, এবং হচ্ছে আমারও এরকম একটা প্ল্যান মাইন্ডসেট ছিল। তো এই জন্য হচ্ছে এই সেশনটা কন্ডাক্ট করা। আর এখানে আমি একটা সিনারিও বলি। এই কয়েকদিন আগেও আমাদের ডিপার্টমেন্টেরই, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু তোমাদেরকে আসলে মোটিভেশন বা হচ্ছে ইন্সপিরেশন দেওয়ার জন্য এই গল্পটা শেয়ার করতেছি। সেটা হচ্ছে অনেক সিনিয়র একটা স্টুডেন্ট, আমার জুনিয়র হয়। তো সে হচ্ছে আমাকে নক করছে যে সে হচ্ছে এখনো 3 বছর ধরে ট্রাই করতেছে, এখনো কোথাও তার জব হচ্ছে না, জবের জন্য। তো আমি তার সিভিটা নিলাম, সিভিটা দেখে হচ্ছে আমি দেখলাম যে তার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আদার্স কোনো স্কিলস বা কিছুই নেই, সে শুধু জবের জন্য অ্যাপ্লাই করেই যাচ্ছে। কিন্তু সে এই 3 বছরে যদি একটা করে 3টা কোর্সও শিখতো বা 3টে স্কিলও সে গ্যাদার করতো, তাও কিন্তু সে অ্যাটলিস্ট এন্ট্রি লেভেলের জবে ঢুকতে পারতো। সো একটা এন্ট্রি লেভেল জবে ঢুকলে মানে যে তার এটাই কেরিয়ার বা এই স্যালারিটাই সে সারা জীবন পাবে, ডাজেন্ট মিন দ্যাট। বিকজ বাংলাদেশের মোস্ট অফ দ্য কেরিয়ার প্রফেশনাল 10,000, 12,000, 15,000, 20,000 এই লেভেলের স্যালারিতে ওরা এন্ট্রি করে। এটা আইটি হোক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোক, এটা ডিজিটাল মার্কেটিং হোক, যে কোনো পজিশনে হোক, কিন্তু তার কেরিয়ার গ্রোথটা 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর পরে কোথায় যেয়ে ঠেকছে এটার কোনো আইডিয়া নেই তোমাদের। এবং হচ্ছে যারা বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিডার আছে, তোমরা শুনলে অবাক হবা যে ওরা নট অনলি 6 ডিজিট, তারা 7 ডিজিটের স্যালারিও বাংলাদেশে থেকে ওরা উইথড্র করতেছে মান্থলি। ইভেন আমার কেরিয়ারে আমার অনেক ইন্ডাস্ট্রি লিডার যাদের সাথে আমি কথা বলছি বা পরিচয় আছে, অনেকেই আমি জানি। ইভেন এমন এমন কোম্পানি বলে তোমরা বুঝবা বা চিনবা, ওরা হচ্ছে ওইসব কোম্পানিতে সিএমও পজিশনে বা সিইও পজিশনে বা হচ্ছে টেক লিড বা হচ্ছে লিড ইঞ্জিনিয়ার হিসেবে ওরা ওই লেভেলের স্যালারি উইথড্র করতেছে। কিন্তু ওরা শুরুটা কিন্তু করছে কেরিয়ারের এন্ট্রি লেভেল থেকে। কারণ শোনো, নর্মালি 0 থেকে হচ্ছে 100-তে তুমি যাইতে হবে, তুমি ওভারনাইট বা এক রাতে তুমি 100-তে যাইতে পারবে না।
তোমার অবশ্যই প্রত্যেকটা স্টেপ ক্রস করে করে ধাপে ধাপে ওই জায়গাটাতে যাইতে হবে। তো কেউ যদি মনে করে যে আমি আউট অফ সিজিপিএ 4 আউট অফ 3.90 পাইছি, বা হচ্ছে আমি আহ, ও- ও- মানে প্রোগ্রামিং অনেক ভালো পারি, আমি হচ্ছে মার্কেট মানে বের হয়েই হচ্ছে আমি 1.5 লাখ টাকা স্যালারিতে ঢুকবো বা 5 লাখ টাকা স্যালারিতে পেয়ে যাবো, এটা 100-এ 1% হয়, এটা খুব রেয়ার কেস। আমাদের ডিপার্টমেন্টের দুই একটি স্টুডেন্ট আছে আমি চিনি, একজন হচ্ছে ইউএসএ তে জব হয়েছে, তাও হচ্ছে রেয়ার, এবং হচ্ছে সে আসলে তার কেরিয়ারও একটা এক্সপিরিয়েন্স ছিল, এবং হচ্ছে আর বাহিরেও তার কিছু এক্সপিরিয়েন্স ছিল, দ্যাটস সেটা গেইন করতে পারছে। মানে উইদিন শর্ট টাইম সে হচ্ছে অলমোস্ট মান্থলি, সরি ইয়ারলি হচ্ছে অলমোস্ট 80 লাখ টাকার 80 লাখ টাকার মতো সে মানে জব অফার পাইছে। কিন্তু এটা আসলে সবাই পায় না। কিন্তু তোমার হচ্ছে ইনিশিয়ালি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে বা কর্পোরেট সেক্টরে তোমার এভাবে হচ্ছে আগাইতে হবে। কিন্তু যদি তুমি বাইরের দেশে সুইচ করতে পারো তাহলে হচ্ছে আরো বেটার। সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ওইভাবে প্রিপারেশন নিতে হবে, এবং হচ্ছে লিঙ্কডইনে এবং হচ্ছে গ্লাসডোরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সো সব কথা শেষ কথা, আমার কাছে মনে হয় যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা মানে ক্রেজ শুরু হয়ে গেছে মার্কেটে, অনেকেই টেনশন করতেছে জব কি থাকবে থাকবে না, ইন্ডাস্ট্রি মার্কেট ছোট হয়ে যাবে বড় হয়ে যাবে। তোমার এই টেনশন করতে হবে না। আমার মতে এই মুহূর্তে যারা হচ্ছে সফটওয়্যার বা আইটি সেক্টরে আছে তাদের হচ্ছে ইনিশিয়ালি তিনটা কেরিয়ার বা হচ্ছে তিনটা ইন্ডাস্ট্রিতে ফোকাস করা উচিত। নাম্বার ওয়ান, ডাটা অ্যানালাইটিক্স, যে অথবা ডাটা সায়েন্স। এটা হচ্ছে আমি আই হোপ যে এটা 2050 সাল পর্যন্ত এই সেক্টরটাতে আসলে ইম্প্যাক্ট করবে না, বরঞ্চ ডে বাই ডে আগামী 5 বছর 10 বছরে এই সেক্টরটার ডিমান্ড আরো বাড়বে। নেক্সট থিং হচ্ছে যে ডাটা ড্রিভেন মার্কেটিং বা হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। এটাও হচ্ছে অনেক টুল আসতেছে, সফটওয়্যার আসতেছে, কিন্তু এগুলা ডিসিশন মেক করার জন্য, কাজ করার জন্য কাউকে না কাউকে লাগবে। 10 জনের কাজ 3 জন করতে পারবে, ইটস ফাইন, বাট কাউকে না কাউকে লাগবে। দ্যাটস মিনস হচ্ছে অবশ্যই এখানে একজন অ্যাডভান্স বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের অবশ্যই প্রয়োজন, বা হচ্ছে একজন প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার অবশ্যই প্রয়োজন হবে। থার্ড থিং হচ্ছে তোমার হচ্ছে ডাটা, এটা সরি এটাকে হচ্ছে তোমার কি বলে এটাকে, সিটিইউ বা হচ্ছে ধরো একটা লিড ইঞ্জিনিয়ার বা হচ্ছে একটা প্রোডাক্ট ম্যানেজার বা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। কারণ হচ্ছে তোমার একটা প্রোডাক্ট বা একটা সফটওয়্যার 20 জনের টিমও বানায়, আবার হচ্ছে এই কাজটাই এখন চ্যাট জিপিটির কারণে এটা এখন ধরো 8 জনে বানাতে পারবে বা 10 জনে পারবে, মানে কাজের প্রেশারটা কমে গেছে, দ্যাটস ওয়াই হিউম্যান রিসোর্সও তাদের কমে গেছে। কিন্তু সেই জন্য এটা মেনটেন করার জন্য, এটা লিড দেওয়ার জন্য, এটা ডিরেকশন দেওয়ার জন্য কাউকে না কাউকে লাগবে। তো দ্যাট মিনস হচ্ছে এই তিনটা সেক্টরের ডিমান্ড আমার মনে হয় যে আগামীতে আসলে অনেক বেশি, এবং এটা বাড়বে, এটা কমবে না। সো এআই আসলে কি জব খেয়ে ফেলবে, নাকি হচ্ছে মার্কেটটা নষ্ট করে দিবে, নাকি আমরা কি জব পাবো না বেকার বসে থাকবো, এই চিন্তা না করে আমার মনে হয় যে স্কিল ডেভেলপে ফোকাস করা উচিত। তাহলে মনে হয় যে তোমরা ক্যারিয়ারে ভালো করতে পারবে। আর আমার মনে হয় আমি এখনো ওই লেভেলের কোনো সফল পজিশনে যাই নাই, তবে আমার জার্নিটা মাত্র শুরু। তবে আমার মনে হয় যদি আমার এই জার্নির সারথি হিসেবে আমার ডিপার্টমেন্টের জুনিয়র ছোট ভাই বোনদেরকে পাই, বা কোনো কোম্পানিতে ওরা জয়েন হায়ার হয়, তখন দেখলে বা জানলে অবশ্যই আমার নিজের কাছেও ভালো লাগবে। এই জন্যই হচ্ছে আজকের এই কন্ডাক্টটা, এই সেশনটা কন্ডাক্ট করা, এবং হচ্ছে তোমাদেরকে জাস্ট হচ্ছে বড় ভাই হিসেবে জাস্ট গাইড করা, বা হচ্ছে জাস্ট রুট ম্যাপটা দেখাই দেওয়া। বাদ বাকিটা হচ্ছে তোমরা নিজেরা খুঁজে নিবা। এরপরে যদি না পারো, সেক্ষেত্রে যদি কোনো কারণে মনে হয় যে ওয়ার্কশপের প্রয়োজন, বা স্পেসিফিক শুধু প্রোডাক্ট ম্যানেজার একটা ওয়ার্কশপ প্রয়োজন, বা প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার ওয়ার্কশপের প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের রেসপেক্টিভ টিম বা হচ্ছে ডিপার্টমেন্টের সাথে কথা বললো। দ্যাট টাইম হচ্ছে আমি ট্রাই করব তোমাদেরকে সময় বের করে ওই ওয়ার্কশপ কোনো লাইভ কেস স্টাডি বা প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ দেব তোমাকে, এবং হচ্ছে হোস্ট সামিয়া মল্লিক তোমাকে, এবং হচ্ছে আব্দুল কাদের মোহাম্মদ মাসুম স্যার আপনাকে, এবং হচ্ছে রাজীব স্যার তোমাকে। সো আমি সবাই আসলে শুভকামনা আশা করছি। সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এখন যদি আমাদের হোস্ট কিছু বলার থাকে বলতে পারেন, বা স্যার আপনার কিছু বলার থেকে বলতে পারেন। জি স্যার, যদি কিছু বলতেন। স্যার আপনি মিউট হয়ে আছেন। আমার মনে হয় আমাদের কেরিয়ার স্পিকার এই যে শেষে যা বললেন, ওভারঅল পুরো ওয়েবিনার সামারি বলে ফেলছেন, এবং একটা ভালো মোটিভেশন দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওইটাই জাস্ট একটা কথা বলে শেষ করবো, স্টুডেন্ট যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ আছে, এমনি তো সিএসসি মানি বা প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে কোড পারতে হবে, হ্যাঁ, ভালো প্রোগ্রামিং হতে হবে, এটা বিকল্প নাই, ঠিক আছে। কিন্তু এক্স্যাক্টলি। এইগুলো যারা পারি না, পারবো না,
আজকের থেকে শপথ করে ফেলতে হবে আমি আমার ডিসিপ্লিন চেঞ্জ করব না। আমি অবশ্যই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছি আমি এটা এই ডিসিপ্লিনে থাকবো। আমার ডিসিপ্লিন রিলেটেড অনেক কাজ আছে। এই যে আমাদের আজকে স্পিকার যেটা বললো, মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন অ্যানালিস্ট থেকে শুরু করে কমিউনিকেশন ম্যানেজার থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো কাজ আছে। আমরা আমরা আমাদের ডিসিপ্লিনেই থাকবো এবং আমরা এই পোস্টগুলোর জন্য আমার ইন্টারেস্ট যেখানে আমি ওভাবে নিজেকে প্রিপেয়ার করব। তো আজকে যারা আয়োজক ছিলেন সবাইকে ধন্যবাদ, বিশেষ করে উপস্থাপক সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে, আব্দুল কাদের মোহাম্মদ মাসুম। আচ্ছা সরি, কেউ কি হ্যান্ড রেজ করছে? সরি স্যার, এটা স্যার, হ্যাঁ স্যার মেবি হ্যান্ড রাইজ করেছিলেন। আচ্ছা, আর স্যার আমি কারো কোনো একটু কোশ্চেন আছে আপনাকে কি? বলতে চাচ্ছি, হ্যাঁ শুন।